নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভাই, আজকে আমি যে আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিছুটা হলেও সাকিবিয়ানদেরকে হার্ট করবে। কেন হার্ট করবে বলছি? ভাই, মনে হয় দরদ সিনেমাটি মুক্তি নাও পেতে পারে। কেন বললাম কথাটা? বা এই মুহূর্তে দুই বাংলায় উত্তাল। একদিকে বাংলাদেশ যখন নতুন স্বাধীনতা লাভের স্বাদ গ্রহণ করছিল, ঠিক তখনই বন্যা পরিস্থিতিতে আবার বাংলাদেশের চারিত্রিক কাঠামো ভেঙে পড়ে। অন্যদিকে এপার বাংলায় মানে পশ্চিমবঙ্গে একজন মহিলা ডাক্তারকে কেন্দ্র করে পুরো পশ্চিমবঙ্গ এখন উত্তাল। সো দুই বাংলা মিলিয়ে এখন শুধু উত্তাল 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 পর্ব। কেউ এখনও সঠিক কাঠামোতে পৌঁছতে পারেননি। বিশেষ করে বাংলাদেশের অবস্থা তো খুবই মর্মান্তিক। একদিকে সরকারের পতন, নতুন সরকার গঠন। ঠিক যখনই সরকার মনোযোগী হয়েছিল নতুন কাঠামো গঠনে, ঠিক তখনই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত চারিত্রিক গঠন আবার যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। ঠিক এই সময় চলচ্চিত্র বা কোনো সিনেমা মুক্তি দেওয়া মানে গরিব মানুষের কাটা ঘায়ে যেন লবণের ছিটা দেওয়া। সো সেই জন্য আমি বলছি, একেবারে অরণ্য মামুন স্যার কনফার্ম জানিয়ে দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পেতে চলেছে এবং তারা 19 আগস্ট থেকে সিনেমাটির প্রমোশনের কাজ শুরু করবেন। কিন্তু দুই বাংলার পরিস্থিতি অনুযায়ী তারা প্রমোশনের কাজ এখনও শুরু করতে পারেননি। সো সেদিক থেকে দেখলে বোঝা যায় যে সিনেমা মুক্তি হয়তো আরও পিছিয়ে যেতে পারে এবং দরদের একটা গানও মুক্তি পাওয়ার কথা ছিল রিসেন্টলি, সেটাও এখন পাচ্ছে না। সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আপাতত দরদ সিনেমা মুক্তি নাও পেতে পারে, এমনই কনক্লুশনে আসা যাচ্ছে গবেষকদের কথায়। আমার মনে হয় এটা সাকিবিয়ানদের হার্ট করেছে, আমাকেও প্রচণ্ড রকমের হার্ট করেছে। আমি খুবই খুবই দুঃখিত। দেখা হবে আরও নতুন নতুন কোনো আপডেট আসলে সেটা নিয়ে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।